হাজার চেষ্টা করেও ঘটনা পরিস্থিতি আড়াল করতে পারল না বিএনপি সরকার। তারেক সরকারের পদ্মার অন্তরালের সমস্ত রহস্য জাতির সামনে ফাঁস হয়েছে, বিএনপি নিজেরাই ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আপনারা একটা খবর দেখেছেন, অভিভাবক সমাজ এবং শিক্ষার্থী সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এটা সাড়া জাগিয়েছে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আবার সেই করোনাকালীন সময়ের মতো অনলাইন ক্লাস শুরু হয়ে যেতে পারে। অফলাইন ক্লাস কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে যেতে পারে বা সীমিত করা হতে পারে। সপ্তাহে 6 দিনের ক্লাসের পরিকল্পনা রয়েছে। হতে পারে যে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস হবে, সপ্তাহে 3 দিন সশরীরে ক্লাস হবে। সশরীরে ক্লাস হবে তাও অল্প কিছুক্ষণ, কোনো বিরতি টিরতি নেই। তাড়াতাড়ি স্কুলে আসবেন, অল্প সময় পর আবার চলে যাবে, তারপরে সাথে সাথে সমস্ত লাইট ফ্যান সবকিছু বন্ধ করে ফেলা হবে। এবং এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে অনলাইন ক্লাস আমাদের কাছে অনেকে পাঠাচ্ছেন, আবার সেই অনলাইন ক্লাসের যুগ, এতে তো শিক্ষার্থীরা আনসোশাল হয়ে যাবে। এবং জনগণ এটা খুব নেগেটিভলি দেখছে। এই খবর যেসব গণমাধ্যমে আসছে সব জায়গায় নেতিবাচক কমেন্ট, যে তরুণ প্রজন্ম আবার ধ্বংস হবে, আবার মোবাইল ফোনে আসক্ত হবে, এরপরে দেখবেন যে আবার অটোপাসের যুগ ফিরে আসবে, আমরা কোন জমানায় পড়লাম, এ কোন শিক্ষামন্ত্রী, এমন কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু এই ধরনের রহস্য আরেক জায়গায়। দেখেন, দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং এতটাই কঠিন পরিস্থিতি, বিএনপির মন্ত্রীরা সংসদও মিথ্যাচার করছে। যারা বলছে যে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তখন পুরো সংসদ কেঁপে উঠছে যে মিথ্যা মিথ্যা মিথ্যা। এবং সরকারের মন্ত্রী এখনো নিয়মিত বলছে যে দেশে কোনো জ্বালানি সংকট নেই। একদম মিথ্যা কথা। আরে সারা পৃথিবী সংকটের মুখে, আর দেশে তো সংকট বিএনপির লোকজন তৈরি করেছে। কিন্তু আসলে অবস্থা ভয়াবহ। শুধু জ্বালানির সংকট না, দুর্ভিক্ষের কবলে পড়তে পারি আমরা। কিন্তু এই পরিস্থিতি বিএনপি আড়াল করতে চাচ্ছে। কেমন দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছি জানেন? শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠান একদম বন্ধ করে দেওয়ার একটা উপক্রম হয়েছে, যে এমন অবস্থা চলে না, পড়াশোনা সবকিছু বন্ধ, স্কুল বন্ধ, গাড়ি টাড়ি চলতে পারে না। এখন অন্যভাবে কিভাবে গাড়ি চালানো যায়? তেল দিয়ে, পেট্রোল দিয়ে গাড়ি চালানো যাবে না। বিদ্যুতের চার্জ, ইলেকট্রিক গাড়ি টাড়ি কিভাবে এনে কোনো রকম একটু জনজীবন সচল রাখা যায় সেই চিন্তা করছে। পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাওয়ার মতো একটা পালা। কিন্তু এতদিন তারেক সরকার সংসদের বাইরে মিথ্যাচার করে জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। কিন্তু এই যে এহসানুল হক মিলনের যে বক্তব্য শিক্ষামন্ত্রীর, যে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা, সপ্তাহে 6 দিন ক্লাসের পরিকল্পনা, 6 দিন বলতে শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ 2 দিন বা 3 দিন চলবে, বাকিটা অনলাইনে। কারণ একদম পুরো অনলাইনেই অনেকে করতে চায় বিএনপি সরকারের, কিন্তু পুরোটা অনলাইন করলে ওই যে একদম আনসোশাল হয়ে যায়। এই জন্য কিছুটা ফিজিক্যাল ক্লাসের দরকার আছে, এই জন্য অল্প কিছু সশরীরে ক্লাস, বাকিটা অনলাইন। মানে সেই করোনাকালীন সময় যে মহামারীর মধ্যে পড়ে আমাদের জনজীবন যে একটা ভিন্ন মাত্রা পেয়েছিল, আমরা ঘরমুখী হয়েছিলাম, একটা লকডাউনের মতো পরিস্থিতি, ওইরকম একটা ফিল, ওইরকম একটা পরিস্থিতির মুখে। অতএব কতটা ভয়াবহ অবস্থা বাংলাদেশে বা পৃথিবীতে, এবার আপনি বুঝতে পেরেছেন। কিন্তু এই পরিস্থিতি ধামাচাপা দেওয়া হয়েছিল কেন? এখন ফাঁস হচ্ছে যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারছেন না, এখন অনলাইন ক্লাসের কথা বলছেন। একটা মহামারীর মতো অবস্থা বাংলাদেশে, অথচ আপনি পরিস্থিতি গোপন করছেন। এখন বলছেন না, এখন সতর্ক হওয়া দরকার, কারণ ইরান যুদ্ধ নিয়ে কি হয়, কবে থামে বলা যায় না। তো দর্শক, বিএনপি সরকার এবার বুঝবেন কত দানে কত চাল। তবে বিএনপি সরকারকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে জামাত সহ জাতীয় সরকার গঠন ছাড়া আমার মনে হয় না যে তারা ফাংশন করতে পারবে। শেখ হাসিনা ফেসিস্ট গণহত্যাকারী হলেও ক্রাইসিস মোমেন্ট শেখ হাসিনা মোটামুটি ভালোভাবে ডিল করতে পারত, কিন্তু বিএনপি সেটা পারবে না। কারণ এই যে বাংলাদেশে জ্বালানি ক্রাইসিস শুরু হয়নি তার আগেই বিএনপি ক্রাইসিস বানিয়ে দিয়েছে, জ্বালানি তেল মজুত করে এবং সরকার অদক্ষতার কারণে। আর শুরু হলে যে কি হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, করোনা মহামারীর মতো আমরা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়বো। তবে করোনার সময় তো বিদ্যুৎ থাকতো, এখন বিদ্যুৎ যাবে আর আসবে না, যাবে না, মাঝে মাঝে আসবে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। বলবে যে দিনে তো দরকার নাই, খুব সকালে দরকার নাই, নানান কিছু। এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বা স্কুল পর্যায়ে যে নানান সিদ্ধান্ত, এগুলোর মধ্যে দিয়ে অ্যাটলিস্ট এই বিষয়টা স্পষ্ট হয় যে বাংলাদেশ এক ভয়াবহ ক্রান্তিকালের মুখোমুখি। সেই করোনাকালীন মহামারীর সময় যে অবস্থা হয়েছিল অনেকটা সেই পরিস্থিতির মুখোমুখি। আমাদের শিক্ষা
ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, চিন্তা, দর্শন, ইন্টারেকশনই পাল্টে যাচ্ছে। গাড়ি ঘোড়াও পাল্টে যাবে, জনজীবনে আরো অনেক নানান রেস্ট্রিকশন আসবে। সেই লকডাউনের মতো আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এর মানে বিদ্যুৎ লাগে, জ্বালানি লাগে, এমন কাজ করার উপর আপনি নিষেধাজ্ঞা আসবে। পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, ট্যাগ অফিসার নিজেই তো দুর্নীতি করবেন, তিনি নিজেই টাকা খেয়ে তারপরে ব্ল্যাকে তেল বিক্রির লাইসেন্স দিবেন, তিনি বলবেন না। আমরা এগুলো বুঝি না। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিচ্ছে সরকার। কেউ কেউ প্ল্যান করেছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন, লকডাউনে যেরকম নানান কিছু বন্ধ করে দিয়েছিল ওইরকম নানান কিছু বন্ধ করে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সরকার বলছে না, তার চাইতে বরং আমরা কিছুদিন ক্লাস খোলা থাকুক, কিছুদিন অনলাইনে ক্লাস করে এভাবে চলুক। মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় বাদে অনলাইন ও সশরীরে ব্লেন্ডিং ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে তারা এটা ভাবছেন, বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। এই জন্য আমরা বলি যে ঠিক আছে, এই যে সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে কথাবার্তা, এগুলো শিক্ষাবিদরা অনেকে অ্যালাউ করছেন, আই অলসো অ্যাপ্রিসিয়েট ইট। একদম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার চাইতে অনলাইনে চালানো এবং ব্লেন্ডিং সিস্টেম অনলাইন অফলাইন দুইটি, ইটস ভেরি গুড ডিসিশন, আই অ্যাপ্রিসিয়েট ইট। একদম বন্ধ করে দেওয়ার চাইতে ভালো। কিন্তু আপনি বাটপারি কেন করলেন জনগণের সাথে? আপনি পার্লামেন্টে মিথ্যে কথা বলেন কেন যে কোনো সংকট নাই? এসব ধান্দাবাজি কেন করেন? এই জন্য সত্য বলেন, জাতিকে জানান সংকটটা কি, জাতীয় সরকার গঠন করেন, তারপরে সবাই মিলে আমরা দেশটাকে সংকট থেকে বাঁচানোর চেষ্টা করি। আপনি জুলাই সনদ টনদ এইসব বিষয় নিয়ে যত বিতর্ক আছে এগুলো কয়েকদিনের মধ্যে সলভ করে ফেলেন। এগুলো নিয়ে ঝামেলা কইরেন না, বিপদে পড়বেন। এগুলো নিয়ে তালবাহানা করবেন, আর একদিকে দেশ অচল হয়ে যাবে, দুর্ভিক্ষ, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, সুযোগ নেবে বিরোধী দল। এই জন্য বিরোধী দল রাখেন না, সবাই সরকার হয়ে যান, আর একতলাফি কোনো বিষয় রাখেন না, দেশটাকে বাঁচান, জাতিকে বাঁচান। আমার মনে হয় এছাড়া তারেক রহমান কিছুই করতে পারবেন না, ব্যর্থ হবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সংকটের কারণে তারা এটা ভাবছেন, বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হবে, সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত। এরকম সিদ্ধান্ত যৌক্তিকতা আছে। মন্ত্রিসভার বৈঠকে আসলে তো কিছু হয় না, মন্ত্রীরা তো আর এক্সপার্ট না, ওটা সচিব, শিক্ষাবিদ, এক্সপার্টরা এগুলো ফর্মুলেট করে দিয়েছে, এখন মন্ত্রিসভায় পাস হবে, অনুমোদন হবে, এই এছাড়া তো কিছু না। মন্ত্রীরা এমন শিক্ষাবিদ না যে তারা ওইখানে সিদ্ধান্ত নতুন ভাবে পর্যালোচনা করবে। ওটা সচিব বা আরো যারা আমলারা আছে তারা ঠিক করে দেন, মন্ত্রীরা জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করে, এগুলো আমরা বুঝি। অতএব সিদ্ধান্ত আপনারা যা শুনছেন ঘটনা ওইটাই ঘটবে, মন্ত্রিসভায় জাস্ট ফর্মালিটিস। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষা ও বাণিজ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তা। এখানে একটা মজার বিষয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এইসব কথাবার্তা বলা হচ্ছে, এটা শিক্ষামন্ত্রী বলছেন। আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন ওই জায়গায় আবার কিসের মন্ত্রিসভা, কিসের সংসদ, এইটি ফাইনাল। এর মানেই দর্শক, বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষ বা লকডাউনের মতো একটা পরিস্থিতির মুখোমুখি। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান একদম বন্ধ হয়ে যাওয়ার পালা, আর তার বিকল্প হিসাবে ব্লেন্ডিং পদ্ধতিতে সপ্তাহে 2-1 দিন বা 2-3 দিন স্কুল খোলা থাকবে, আর বাকি সময় অনলাইনে ক্লাস হবে, এবং বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনার নিষেধাজ্ঞা থাকবে। এরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমরা হতে যাচ্ছি।